বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সকল হিয়ারিং বা এসআইআর হিয়ারিং ক্যাম্প বসানো হয়েছে তিনি সেই ক্যাম্পে আসছেন না আর ঠিকমতো মানুষের পাশে দাঁড়াচ্ছেনও না। এই অভিযোগই তুলেছেন বিএলএ 2 স্তরের কর্মীরা। এই নিয়ে হাওড়া সদরের যুব সভাপতি প্রশ্ন তুলেছেন যে বিধায়ককে এই সকল ক্যাম্পে দেখতে পাওয়া যাচ্ছে না, আর এই নিয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করাতে তিনি জানান যে দলগত যে সকল কাজ করা উচিত তিনি তা অক্ষরে অক্ষরে পালন করছেন, আর কে কি অভিযোগ করলো তাতে কিছু তার যায় আসে না। এক বিএলএ 2 বলেন বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জিকে একদিনই 10 সেকেন্ডের জন্য দেখেছেন, তিনি ক্যাম্পের ভিতরেও ঢোকেননি। তাপস ব্যানার্জি নামে বিএলএ 2 কি বলছেন শোনাবো আপনাদের। আমি ওনাকে একদিনই 10 সেকেন্ডের জন্য দেখেছি, এখানে এসেছিল কেমন আছে ব্যাস এইটুকুই, চলে গেল। বাইরে থেকে বাইরে করে চলে গেলেন নাকি? হ্যাঁ, ভেতরেও ঢোকেননি। যে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার দায়িত্ব তার, সে কি দাঁড়াচ্ছে না? মানে এটা আমার মতো ছোট মানুষের ওই বিচার করার ক্ষমতা নেই। উনি শিক্ষিত মানুষ, ওনাকে দল দায়িত্ব দিয়েছে এবং উনি যেভাবে দল পরিচালনা করবেন সেটা ওনার ক্যাপাসিটির উপর নির্ভর করে। আমরা সাধারণ কর্মী, একদম বুথ স্তরের বিএলএ 2 80 নম্বর বুথের, ন্যাচারালি আমাদের ওনাকে অ্যানালাইসিস করা বা ওনাকে করা মানে সমালোচনা করা সেই শুরু হয়েছে তবে থেকে রোজ প্রতিদিন যতক্ষণ চলছে ততক্ষণ আপনি এখানে আছেন। হ্যাঁ, এটা আছে, এটা বলতে হবে। আপনি তো ওই জন্যই আপনাকে জিজ্ঞেস করা যে বিধায়ক কি তার দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি করছেন না? কি না, ওনাকে আমরা দেখেছি খুব কম। ওনারা একটা আবার শুনেছি আলাদা কোথাও একটা ওয়ার ক্যাম্প আছে, হয়তো সেখানে উনি বসেন, এখানে আসেন না, প্র্যাকটিক্যালি একদিনই এসেছিলেন ওই মিনিট 10-15 সেকেন্ডের জন্য, জাস্ট এখানে একবার দাঁড়িয়েছেন আবার চলে গেলেন। আপনার নাম? আমার নাম তাপস কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে যারা আসছে হিয়ারিং করাতে তাদের সঙ্গে কি উনি কথা বলেছেন? এটা বলতে পারবো না, উনি একবার ভেতরে ঢুকেছিলেন, কারণ কার সঙ্গে কথা বলেছেন কিনা আমি দেখিনি সেটা। উনি একবার ভেতরে ঢুকেছিলেন, এটা কথা ঠিক। এ বিষয়ে হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র জানান দলের সমস্ত নেতৃত্বই ক্যাম্পে রয়েছেন, কিন্তু বিধায়ক কেন উপস্থিত নেই সে বিষয়ে তিনি উত্তর দিতে পারবেন না। উনি আদতে ডাক্তার, তাই চেম্বার নিয়ে হয়তো ব্যস্ত থাকতে পারেন, কিন্তু তিনি কেন উপস্থিত নেই সে বিষয়ে জানা নেই। তবে দল ভালো কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্রর কি বক্তব্য শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনকে বাধ্য হয়ে বিজেপি দালালি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস লড়াইয়ে জিতে আমরা হিয়ারিং সেন্টারগুলো, শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে, মানুষের যেন হয়রানি না হয়। এটা আমাদের লড়াই, অভিষেক ব্যানার্জি দিদির লড়াই। এবং সে সমস্ত হিয়ারিং সেন্টারে এখন বসে আছি, মিউনিসিপ্যালিটির সামনে হিয়ারিং সেন্টার এখানে চলছে। এর আগে বেলুড়ে ছিলাম, তার আগে লিলুয়াতে ছিলাম। এই সমস্ত 4টে জায়গা ওয়ার্ড অফিসগুলোতে হিয়ারিং সেন্টার হচ্ছে। দলের তরফ থেকে ভাগ করে দেওয়া হচ্ছে, ওয়ার্ডের সভাপতি, যুব সভাপতি, ট্রেড ইউনিয়ন, মহিলা, জেলা পার্টির সদস্য যারা আছেন, যুব, মহিলা, সমস্ত ক্যাম্পে আপনি সবাইকে দেখবেন। এটা দলের কাজ, দলের সমস্ত মানুষ থাকছেন, আমিও থাকছি বিশেষভাবে। এমএলএ সাহেব আসছেন না বা কোথায় ব্যস্ত আছেন এটা উনি বলতে পারবেন, কেন কি উনি কোথায় আছেন সেটা আমার তো বলা উচিতও নেই, আর আমি জানিও না সত্যি। উনি কেন নেই এই হেলথ ক্যাম্পগুলো ওয়ার্ডে 35টা ক্যাম্পে, সেটা আমি জানি না কেন, কিন্তু উনি নিশ্চিতভাবে ভালো করে বলবেন কেন নেই। বা এই 1.5 নভেম্বর থেকে চলছে, এখন অবধি কোনো ক্যাম্পে দেখা যায়নি যেটা আপনারা বলছেন, সেটা জবাব উনি দিতে পারবেন। আর নিশ্চিতভাবে ডক্টর আছেন, একটু ডক্টর চেম্বার নিয়ে ব্যস্ত থাকতে পারেন, বাট কোথাও মানে কেন যাননি সেটা আমি বলতে পারবো, এটা আমার বলা উচিত নেই, আমার জানাও নেই। মানে দাদা আপনি যেখানে থাকছেন সেখানে কি বিধায়ক যাচ্ছে না? এইটা কি ধরনের কথা? এটা তো উনি বলবেন যে যাচ্ছেন কি যাচ্ছেন না, আমি কোথায় থাকছি কি মনে হচ্ছে? কি আপনি তো আপনাকে তো দেখা যাচ্ছে ক্যাম্পে দেখা যাচ্ছে, কিন্তু বিধায়ককে দেখা যাচ্ছে না কেন? তো এটা তো বিধায়ক বলতে পারবেন না কেন দেখা যাচ্ছে মনে না। হচ্ছে যে আপনি যাচ্ছেন বা উনি যাচ্ছেন, এরকম কোনো ব্যাপার আছে? না না না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার কেন থাকবে? আমাদের দলের উনি বিধায়ক, আমার দলে আমি যুব জেলা সভাপতি, পালি থেকে কাউন্সিলর হয়েছিলাম, তো আমি এইটা মনে করি না, আমার মনে তো এটা নেই, কিন্তু ওনার মনে কী হয়েছে সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারি না। তো আমাদের খুব ভালো, আপনারা জানেন অভিষেক ব্যানার্জি নিজের মুখে বালি খুব ভালো কাজ হয়েছে, এসআইআরের নাম আছে খুব ভালো, সেগুলো তো অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন। তো নিশ্চিতভাবে দল ভালো কাজ করছে,
দলের কর্মীরা ভালো কাজ করছেন, ব্লকের সভাপতি জেলা নেতারা ভালো কাজ করছেন, তখনই তো টপ 10 বা হাবড়া জেলার মধ্যে প্রথম নাম করলো বালি। এখন কে কোথায় ব্যস্ত আছেন সেটা আমি কি করে বলবো? সাধারণ মানুষ লেকিন জনপ্রতিনিধিকে পাচ্ছে না, এটা অভিযোগ সাধারণ মানুষ। সেই নিয়ে আমার বলা উচিত, আমি বলবো না, এটা নিয়ে বলবো না। আমাদেরকে দলের কর্মীদেরকে পাচ্ছে, কিন্তু দলের সমস্ত কর্মী বুথ থেকে বিএলএ 2 থেকে ব্লকের সভাপতি অবধি সবাইকে পাচ্ছে সাধারণ এখানে একটা মানুষ। তো প্রশ্ন উঠবে, আপনাকে দেখা যাচ্ছে লেকিন জনপ্রতিনিধিকে দেখা যাচ্ছে না, বিধায়ক কি বলবেন এটা নিয়ে? তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন এটা নিয়ে? কেন গোষ্ঠীদ্বন্দ্ব এটাতে কি আছে? এখানে কোনো বিধায়ককে পাওয়া যাচ্ছে না। সেটা তো বিধায়ক বলবেন কেন পাওয়া যাচ্ছে না। আমি বিধায়ককে পাওয়া যাচ্ছে না সেটা আমি কি করে উত্তর দিতে পারি? এটা তো বিধায়কই বলতে পারেন না, যে উনি কেন নেই, কোথায় আছেন, কোথায় ব্যস্ত আছেন, কি আছে, আমি কি করে বলতে পারি? গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই, একদম নেই। বালি খুব এক হয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এক টিম হয়ে কাজ করছে, আগামী দিনও করবে। স্থানীয় কাউন্সিলর বলছেন তিনিও নাকি তৃণমূল বিধায়ককে ক্যাম্পে দেখতে পাননি। তবে এই রকম যখন একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে তখন বিধায়কের অবশ্যই আসাটা দরকার ছিল। স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো প্রথম দিন থেকে এখানে আসছি, আমি কোনো দিন দেখিনি, একদিন দেখেছিলাম, ওই 2-4 সেকেন্ডের জন্য দেখেছিলাম, এসে বললো কী কাজ হচ্ছে করে আবার বেরিয়ে গেল। আমি তো কোনো দিন দেখিনি, আমি ডেলি আসি। এখন তো কাউন্সিলর বলে বালিতে কেউ নেই, সব দায়িত্ব বিধায়কের ঘাটে। তিনি মানুষের সঙ্গে কথাও বলেছেন বলেননি? না, ওইটা তো আমি তো দেখলাম না, ঢুকলো ভিতরে, ঢুকে বেরিয়ে গেল। দাদা, ভোটারদের কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে ওটা কি জানার চেষ্টা করছেন তিনি? এবার এই 2-4 মিনিটের মধ্যে উনি কি জানার চেষ্টা করেছে আমি বলতে পারবো না। ভোটারের কাছে থাকতে হবে যেরকম আমরা থাকি। আপনি তো এখানকার নাগরিক, কি আপনার কি মনে হচ্ছে বিধায়ককে আসা দরকার ছিল? একদম জরুরি ছিল। একটা বিধায়ক যার দায়িত্বে আছে তার আসা তো জরুরি ছিলই। তাকে দেখতে পান না, এমনি কৈলাস মিশ্রা যুব সভাপতি উনি ডেলি একবার করে আসেন, এখানে ভিজিট করেন, এখানে বসেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভিতরে যান, ভোটারদের সঙ্গে কথা বলেন। এবারে এই বিধায়ক তাকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরেই নানান সময় বিভিন্ন বিক্ষোভ বা স্থানীয় মানুষের মধ্যে একটা বিক্ষোভ কিন্তু দেখা গিয়েছে। আর এই তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারাও যে বিধায়ককে নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ সেটা তাদের কথায় বার্তায় স্পষ্ট। এই যেরকম কৈলাস মিশ্র, তৃণমূলের যুব নেতা ওই এলাকার, তিনিও বিধায়কের কর্মকাণ্ডে যে ক্ষুব্ধ তিনি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। তিনি হয়তো প্রকাশ্যে কিছু বলেননি, তিনি বলেছেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিছু নেই, কিন্তু তিনি বিধায়ককে নিয়ে যে একটু ক্ষুব্ধ সেই বিষয়টা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা বিএলএ 2রা রয়েছেন, যারা মাঠে নেমে কাজ করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তারাও বিধায়ককে দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবে এতে করে কিন্তু স্থানীয় যারা তৃণমূলের লোকজন রয়েছে তাদের মনে একটা বিরূপ প্রভাব পড়ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।